বর্ষা মৌসুমের আগেই ছোট ফেনী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী পরিবার। ইতোমধ্যেই চরদরবেশ ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের 50টি পরিবারের ঘরবসতি ও ফসলি জমি হারিয়ে গেছে নদীগর্ভে। আতঙ্কে নির্ঘুম রাত পার করছে আরও শতাধিক পরিবার। দরিয়া ভাঙ্গি যার আগে কি গিয়েছেন আমরা আল্লাহর কাছে তো শুকারি না, কোনোদিন যদি একদিন খাইলে শুকামু আরি জায়গা তো নাই, কোন যাবো আমরা। ফসলি জমি জায়গা সব চলে গেছে। এখন আমাদের বাড়িঘর যা আছে আমরা আমাদের পরিবার ফ্যামিলি নিয়ে এখন থাকা বড় মুশকিল গেছে। এটা নিয়ে আমরা বড় দুশ্চিন্তায় আছি। এছাড়া প্রায় 50 কিলোমিটার জুড়ে নদী ভাঙনের কবলে পড়েছে ফেনী ও নোয়াখালীর অন্তত 10টি ইউনিয়ন। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি হারিয়ে মানবেতর দিন পার করছে লাখো মানুষ। কিছুদিনের ভিতরে তো যা পরিবার মনে হয় যে আমরা আরো শতাধিক পরিবার এই কিছুদিনের ভিতরে উড়ে যেতে হবে। কোম্পানিগঞ্জ, সোনাগাজী, দাগনমুইয়ালো, ফেনী পর্যন্ত এইদিকে দোনো সাইডে হাজার হাজার বাড়ি ঘর, আমার জমিন, চাষি জমিন সব নদী গর্ভে চলে যাচ্ছে। 2024 সালের আগস্টে মুসাফর ক্লোজার ভেঙে শুরু হয় ভয়াবহ ভাঙন। স্থানীয়রা জানান, ক্লোজার পুনর্নির্মাণ ও নদী খনন, ব্লক, জিওব্যাগের ব্যবস্থা ছাড়া ভাঙন রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। জিওব্যাগের মাধ্যমে বালি ভরাট করে এই নদী আমরা দেখেছি। মুসাফরের ওদিকে দেখেছি আমরা, তাদের এলাকা ভাঙন রোধের জন্য তারা কিন্তু জিওব্যাগের মাধ্যমে তারা ব্যবস্থা করছে। হাজার হাজার জিওব্যাগ ওইখানে আমরা দেখে এসেছি ওই দিন। কিন্তু আমাদের এদিকে কেউ নেই। আমাদের এদিকে কোনো বড় ধরনের কোনো নেতা নাই, বড় ধরনের কোনো উপদেষ্টা কেন্দ্রে কেউ নেই। এই জন্য আমাদের এদিকে অরক্ষিত, মানে কেউ নাই, দেখার কেউ নাই। বিশ্বব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকা ব্যয়ে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ভাঙন প্রতিরোধের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং নামে একটি প্রকল্প ইতিমধ্যেই একনেকে পাশ হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এর আওতায় এ সমস্ত ভাঙন স্থানে ভাঙন প্রতিরোধমূলক কাজ সম্পন্ন করতে পারব। নদী ভাঙন থেকে রেহাই পেতে 1965 সাল থেকে কয়েক দফে রেগুলেটর ও ক্লোজার নির্মাণ করা হয়, তবে সেগুলোর কোনোটাই কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি। ছোট ফেনী নদী তীরের যেখানটায় আমরা এখন দাঁড়িয়ে, এখানেই একসময় ছিল ঘরবসতি, ফসলি জমি সহ অবকাঠামো। ক্রমাগত নদী ভাঙনে সেসব বিলীন হয়েছে নদী গর্ভে। আগত বর্ষায় এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে সোনাগাজীর বিশাল একটি জনপদ হারিয়ে যেতে পারে মানচিত্র থেকে। সোলাইমান ডালিম, এখন ফেনী।